আজকের টপিকটা হলো আমাদের আইপিসি থেকে বিএনএস অর্থাৎ কিনা ভারতীয় ন্যায় সংহিতাতে কোন কোন সেকশনগুলো চেঞ্জ হয়েছে এবং কোন কোন সেকশনগুলো অ্যাড করা হয়েছে সেই বিষয়ে। চলুন শুরু করা যাক। ফার্স্ট যে সেকশনটার ব্যাপারে কথা বলবো সেটা কিন্তু মব লিঞ্চিং। মব লিঞ্চিংটাকে খুব সহজভাবে বুঝতে গেলে এক কথায় বলা যেতে পারে এটা কিন্তু একটা গণপিটুনি। হ্যাঁ, কাউকে চোর সন্দেহ করে যখন জনগণ নিজেদের হাতে আইন তুলে নেয় তার ফলে কিন্তু সেই ব্যক্তিটা খুবই গুরুতর আহত হয়। অনেক সময় দেখা গেছে সেই ব্যক্তিটার মৃত্যু পর্যন্ত হয়েছে। সরকার এই ধরনের অপ্রীতিকর ঘটনা বন্ধ করার জন্যই কিন্তু এই মব লিঞ্চিং সেকশনটা বিএনএস এ অ্যাড করেছে। 2018 সালে সুপ্রিম কোর্ট একটা ডাইরেকশনও দিয়েছিল যে মব লিঞ্চিংটাকে নিয়ে একটা সেপারেট ক্লজে অ্যাড করা হোক। ফাইনালি বিএনএস এ কিন্তু সেকশন 103 ক্লজ 2 এ এটা অ্যাড করা হয়েছে। নেক্সট সেকশন হলো 69 অফ বিএনএস। এখানে ফলস প্রমিস অফ ম্যারেজের কথা বলা আছে। এবার থেকে যদি কেউ মিথ্যা বিবাহ প্রতিশ্রুতি দিয়ে কারোর সাথে শারীরিক সম্বন্ধ করে, সেটা ছেলেও হতে পারে, সেটা মেয়েও হতে পারে, তার জন্য কিন্তু এই সেকশনের আন্ডারে পানিশমেন্টের কথা বলা আছে। নেক্সট সেকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট সেকশনটা হলো স্ন্যাচিং। স্ন্যাচিং আর থেফট, এই দুটো কথার মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। থেফট মানে চুরি করা আর স্ন্যাচিং মানে ছিনতাই করা। ফর এক্সাম্পল ধরে নেওয়া যাক কোনো একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার গলায় একটা সোনার চেন আছে। অন্য একজন ব্যক্তি সে হেঁটে আসুক বা কোনো গাড়ির মাধ্যমে আসুক না কেন, সে তার গলা থেকে সেই সোনার চেনটা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এটাকে বলা হয় স্ন্যাচিং। এই স্ন্যাচিংটা কিন্তু একটা সেপারেট ক্লজে বিএনএস এ অ্যাড করা হয়েছে। এইবারে যে সমস্ত সেকশনগুলোর কথা বলবো সেই সমস্ত সেকশনগুলো কিন্তু আইপিসি তেও ছিল, কিন্তু বিএনএস এ জাস্ট তার সেকশনগুলো চেঞ্জ করা হয়েছে। আমরা ফার্স্টে যেটা বলবো সেটা হলো অ্যাটেম্প টু মার্ডার। অ্যাটেম্প টু মার্ডার মানে কাউকে হত্যার চেষ্টা করা। এটা আগে বলা ছিল 307, এখন বলা আছে সেটা 109। তারপর হলো হার্ট আগে বলা ছিল 323, এখন সেটা 115-তে। তারপরে হলো ভলেন্টারিলি কজিং হার্ট, এটা মানে হলো জেনে বুঝে কাউকে মারা, সেটা ছিল আগে 324, এখন করা হয়েছে সেটা 118 ক্লজ 1-এ। গ্রেভিয়াস হার্ট মানে কাউকে মারাত্মকভাবে আহত করা, লাইক অ্যাসিড অ্যাটাক, এই ধরনের অ্যাটাক করা, সেইগুলো কিন্তু গ্রেভিয়াস হার্ট বলা হয়। এগুলো কিন্তু আগে ছিল আইপিসিতে 325-এ, এখন সেটা করা হয়েছে 118 ক্লজ 2-এ। তারপর হলো ডাউরি ডেথ, এটা ছিল আগে 304-এর বিতে, এখন করা হয়েছে 80। নেক্সট কিন্তু কিডন্যাপিং, রেপ, এই ধরনের জঘন্যতম অপরাধেরও সেকশন চেঞ্জ করা হয়েছে। 139, 64 করা হয়েছে। রবরি মানে চুরি, তারও কিন্তু সেকশন চেঞ্জ হয়ে 309 করা হয়েছে। চিট বা ডিসহনেস্টি, যাকে বলবে ধোকা দেওয়া কাউকে, সেটা আগে ছিল 420-তে, এখন কিন্তু সেটা 318-তে। থ্রেট মানে কাউকে মেরে ফেলার হুমকি দেওয়া, এটা কিন্তু এখন 351-তে বলা আছে। নেক্সট হলো অবসেন্স অ্যাক্ট, অর্থাৎ কিনা কাউকে গালিগালাজ দেওয়া, এই ধরনের ঘটনা, এগুলো এখন বলা আছে 296 নম্বর সেকশনে। তারপরে হলো কোনো পাবলিক সার্ভেন্টকে যদি তার কাজ না করতে দেওয়া হয়, কোনো পাবলিক অফিসারকে যদি তার কাজ করতে বাধা দেওয়া হয়, আগে সেটা আইপিসিতে 353 নম্বর সেকশনে বলা ছিল, এখন কিন্তু সেটা 121 নম্বর সেকশনে বলা আছে। আপনাদের যদি এটা ভালো লেগে থাকে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং এর নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এবং বিএনএসএস এর উপরে, সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।